আমরা যদি মানুষের সাথে আচরণ ভালো করি, আমরা যদি কোনো ধরনের অপকর্ম না করি, তাইলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের ফল হবে। আমি আশা করি এই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথাগুলোর প্রতি দৃষ্টি রেখে মানুষের সাথে ব্যবহার ভালো করবেন, তাতেই হবে। আমার বক্তব্য শেষ করছি। খোদাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়বাদী দল জিন্দাবাদ, ভারতের রহমান জিন্দাবাদ। আমাদের ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং আমি তাকে মঞ্চে বসার জন্য অনুরোধ করছি। তাছাড়া আমাদের এখানে অনেক মেহমান যারা আমাদের এই জেলার, তারা এখানে উপস্থিত হয়েছেন। মঞ্চে আমরা নির্ধারিত কিছু নেতৃবৃন্দকে উপস্থিত রেখেছি যারা খুব সিনিয়র। তাছাড়া যারা আছেন, বিশেষ করে লুৎফুর রহমান এল রহমান আমাদের অত্যন্ত প্রবীণ নেতা, তিনি উপস্থিত হয়েছেন। আমি তাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। আমাদের বাতিজা জয়, আমাদের সাবেক মন্ত্রী জিয়া সাহেবের ছেলে, সে উপস্থিত হয়েছেন। হাজী কালাম সাহেবের ছেলে কামরুল হাসান, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা তাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। আমি তাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। ডাক্তার আজাদ সাহেব আমাদের দেবেন নেতা এবং পারিবারিকভাবে আমরা আমাদের এই পরিবারের সঙ্গে, বিএনপি পরিবারের সঙ্গে যার যথেষ্ট সম্পর্ক রয়েছে, তিনি উপস্থিত হয়েছেন। তাকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। আমাদের বিভিন্ন ইউনিটের অনেক নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছে, বিশেষ করে বাজারের ব্যবসায়ীবৃন্দ, বিশিষ্ট নেতৃবৃন্দ আপনারা উপস্থিত হয়েছেন। বাম দিকে অনেক জায়গায় খালি আপনার চলে আসছেন, বাম দিকে চলে আসেন, বাম দিকে সব মিছিলগুলো বামে চলে আসে। বসার যথেষ্ট সুযোগ আছে, বাম দিকে বসার যথেষ্ট সুযোগ আছে। রামগতি কমলনগর আপনারা এসেছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই। রামগতি কমলনগর, রামগঞ্জ, রায়পুর, চন্দ্রগড়, লক্ষ্মীপুর পশ্চিম, লক্ষ্মীপুর সদর, লক্ষ্মীপুর পৌরসভা, সবাই যারা অংশগ্রহণ করেছেন, আপনাদের সবাইকে আমি জেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। আমাদের মহিলা দলের নেতৃবৃন্দ বামে আছেন, সাংবাদিক ভাইরা আছেন, সবাই অত্যন্ত শৃঙ্খলার সহিত আমরা পরিচালনা করতে ধন্যবাদ সবাইকে।